শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতেই পারছো চারিদিকে এখন প্রতিবাদের ঝড় উঠেছে। তো আমিও সেরকম একটা আজকে ব্লগ ভিডিও নয়, কোনো ডেলি ব্লগও নয়, সরাসরি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বুঝতেই পারছো দেশের অবস্থা কতটা পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওটা দিচ্ছি তোমাদের, আজ হচ্ছে 16 আগস্ট। তো কাল ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। জানো, দেশটা তো স্বাধীন হয়েই গেছে, কিন্তু আমরা মেয়েরা কি স্বাধীন হয়েছি আদৌ? না, এটা তো আমার মনেই হয় না। কারণ মেয়েরা যদি আজ স্বাধীন হতো তাহলে এই যে অত্যাচার অন্যায় এগুলো একদমই হতো না। মেয়েদেরকে মানুষ, বিশেষ করে পুরুষ লোকেরা একদম কুনজরে দেখতোই না। কেন আজ ডক্টরের মৃত্যু হলো? কেন জি করে কেন এমন একটা ঘটনা ঘটলো? একটা বাড়ির একটা মায়ের কোল থেকে একটা মেয়েকে, একটা বাচ্চাকে শূন্য করা হলো, কোল শূন্য করা হলো। সেই মাটার যা হচ্ছে, কতটা কষ্ট সেটা একটা মাই জানে। আমিও একটা মা, তো সে এখন বুঝতেই পারছি বন্ধুরা। কিন্তু 14ই আগস্ট যে রাতে যে বিক্ষোভটা হয়েছিল, আমাদেরও উচিত সেরকম আবারও পাড়ায় পাড়ায়, চারিদিকে যে যার পাড়াই হোক, যেখানে জমায়েত হচ্ছে বিক্ষোভের জন্য, সেখানে গিয়ে আমাদের তীব্র প্রতিবাদ হওয়া দরকার। উই ওয়ান্ট ফর জাস্টিস, আমরা এর কঠিনতম বিচার চাই। যার জন্য এমন কোনো বিচার চাই না, কোনো শাস্তি চাই না যেটা আবারও বারংবার সেটা ফিরে আসতে পারে। পুরো চিরতরে বন্ধ হোক, এরকম একটা ব্যবস্থা চাই। তোমরাও যদি কমেন্টে একমত হও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, একটা করে কমেন্টে লিখে দিও। আর কিছু বলার ভাষা নেই, কিছু ভালোও লাগছে না এই 2-3 দিন। মনটা ভীষণ খারাপ। আমি যেদিন থেকে শুনেছি সেদিন থেকে একটা মনের মধ্যে রাগ, ক্ষোভ যেন মনটাকে একদম দুমড়ে মুছে দিচ্ছে। যাই হোক, খবরটা অনেক লাস্টে পেলাম আমি। খুব একটা নিউজ দেখা হয় না, ফোনটাও বেশি ইউজ করি না এই কদিন। তো অ্যাট লাস্ট আমি খবরটা জেনেছি 14 আগস্ট রাতে, রাত 12টার সময়। কিন্তু শুনে তখন এতটা নিজেকে খারাপ লাগছে, নিজেকে এতটা লজ্জাবোধ করছি যে ঘটনাটা ঘটেছে 9ই আগস্ট, আর আমি খবরটা পাচ্ছি এত লাস্টে। যাই হোক, ভীষণ একটা খারাপ ব্যাপার আমার তো, মানে ভীষণ খারাপ লেগেছে ব্যাপারটা শুনে। যে যে হচ্ছে ধর্ষক, সেও কিনা বলছি যে আমার ফাঁসি হয়, হোক, আমি মেনে নেবো এটা। আর হসপিটালের যে স্টাফ, বলবো স্টাফদের কথা, হসপিটালটাই তো নিজেই একদম জঘন্য। হসপিটালের মানে লোকজন থেকে, কর্মী থেকে, প্রিন্সিপাল থেকে শুরু করে, ওখানে নাকি ড্রাগস পাচার হতো, রেপ ফ্যাক্টরি ছিল, বিভিন্ন রকমের, মানে শোনা যাচ্ছে এখন, মানে ভীষণ বাজে। একটা মেয়ে রাত হলে মানে বাড়ির বাইরে বের হতে পারবেই না, এরকম একটা স্বাধীনতার দেশ চলছে আমাদের ভারতবর্ষে। এরকম ঘটনা কিন্তু প্রতিটা দিন, প্রতিটা রাত হয়ে চলেছে। বাট এটা হয়তো প্রতিবাদ হচ্ছে না। আজ আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে এই ঘটনার জন্য, তাই জন্য আমরা জানতে পারছি। কিন্তু এরকম ঘটনা কয়েকশো, হাজার হাজার, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন হচ্ছে সারা দেশে। কিন্তু সবাই ভাবছে যে আমি যদি এর তীব্র প্রতিবাদ করি, যদি এই এই কেসের মতো আমারও যদি দোষটা আমার ঘরে ফিরে আসে, যেমন এই কেসে যেমন প্রিন্সিপাল বলেছে, ওই কলেজের প্রিন্সিপাল মানে ওই হসপিটালে, যে সে কেন একা সেমিনার হলে গিয়েছিল রাতে, এটাই কি তার অপরাধ যে সে রাতে একা গিয়েছিল বলে? তাহলে এইসব ব্যাপার যদি শোনা হয় তাহলে কতটা হিংস্র হতে হয় মেয়েদেরকে। তো তাই চাই যে তীব্র বিচার হোক, পুরো একদম। এখন মমতা ব্যানার্জি কোথায়, কোথায় সে বিচারের লোকজন? এখন লক্ষ্মীর ভান্ডারের জন্য যে ভোটের আগে যে প্রচার করেন উনি, যে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হবে, এই হবে সেই হবে, কিন্তু আসল লক্ষ্মীকে যে এইভাবে সর্বনাশ করে মানে দেওয়া হচ্ছে প্রতিটা ঘরে ঘরে, কত লক্ষ্মীর জীবন সংশয় হচ্ছে, কত লক্ষ্মীর স্বপ্ন, আশা, কত লক্ষ্মী বাবা মা এইভাবে মানে বিফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু এখন উনি কোথায়? আসল বিচার উনি কোথায়? কিছু বলার নেই, মুখে ভাষাও নেই। মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি মাঝে মধ্যে যেসব নিউজ গুলো পাচ্ছি।
সত্যি একটা মানে রোমাঞ্চকর ঘটনা। এরকম ঘটনা আমি লাইফে প্রথম শুনছি। তো আমি তো চাইবো যে দোষীদের ভীষণ শাস্তি হোক। আর আমার ভিডিও যারা তোমরা দেখছো অবশ্যই তোমরাও এটাই চাইবে। তো ভিডিও করতে জাস্ট কথাই বলতে পারছি না, গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো কতটা পরিমাণে শোকড হয়ে যাচ্ছি। আর একটাই কথা বলবো যে তোমরা অবশ্যই করে চারিদিকে হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে সব জায়গায় তীব্র প্রতিবাদের ঝড় তোলো যে উই ওয়ান্ট ফর জাস্টিস, এর তীব্র বিচার চাই। আজ আজ ওনার ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, কিন্তু আর পরে যে ভবিষ্যতে আমাদের কারোর বা আমাদের ফ্যামিলিতে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে এরকম ঘটবে না, তার কিন্তু কোনো একটা মানে লিখিত নেই যে এরকম ঘটনা ভবিষ্যতে ঘটবে না। ঠিক আছে, ভীষণ খারাপ লাগছে বন্ধুরা আজকে ভিডিওটা দিতে, কিন্তু কিছু করার নেই, এটা দেওয়ার ছিল। কারণ আমিও চাই যে এই ঘটনাটা সারা বিশ্বে পুরো তোলপাড় করে এমন একটা মানে সিচুয়েশন তৈরি হোক যাতে দেশের আইন এমন হয় যে পরবর্তীতে যেন এই ঘটনা করার সময় মানুষ 2 থেকে 3 বার ভাবে, যেন করার জন্য এক পা সামনে এগিয়ে না যায়, যে একটা লেডিসকে এইভাবে যন্ত্রণা পেয়ে মরতে না হয়। ঠিক আছে, তো এতটা পরিমাণে একটা মেয়েকে এতজন মিলে যে মারবে সত্যি কল্পনার বাইরে। 20 থেকে 22টা ছেলে পাওয়া গেছে, তার সঙ্গে একটা লেডিও ছিল। কিন্তু একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এইভাবে যে সর্বনাশ করলো, এটা ভগবান কোনোদিনই মানে মুখ তুলে দেখবেন না। এর তীব্র বিচার তো অবশ্যই হবে। তবে আর কিছু বলতে পারছি না বন্ধুরা, আমার আর মুখে কিছু বেরোচ্ছেই না, মানে জাস্ট শকড হয়ে আছি। ফোনটা নিয়ে চুপচাপ করে বসেও ছিলাম, শুয়েও ছিলাম, আর ভালোও লাগছে না। তারপর সন্ধ্যাবেলা মশারির বাইরে এসে এখন ভিডিওটা শুট করছি, কারণ ভীষণ মশা এদিকটা। তো যাই হোক, তোমরাও তীব্র প্রতিবাদের ঝড় তুলে দাও, আমি যতটা পারি তোমাদের অবশ্যই হেল্প করব। ঠিক আছে, আর ওই যে ধর্ষক সঞ্জয় রায়, আর আরো যে আদার্স ছিল, মানে শুনলাম যেটা সঞ্জয় রায়কে পরে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আসল ঘটনাটা আগে ঘটিয়ে দিয়েছে হসপিটালের সব কলিগগণ। ঠিক আছে, বললাম 20 থেকে 22 জন কলিগ ছিল, তার মধ্যে একটা লেডি কলিগও ছিল। তো ওদের চাই একদম তীব্রভাবে, ওদের যেন তীব্র শাস্তি হয়, ওরা যেন তীব্রভাবে পুরো মানে ঘটনাটার ব্যাপারে পুরো ফেঁসে যায় পুলিশের হাতে, এটাই চাইবো। আর একটা ব্যাপার যেটা সবথেকে খারাপ লেগেছে, পুলিশ কমিশনার যেটা সবার ফার্স্ট টাইম বলেছিলেন যে এটা সুইসাইড। কিন্তু এটা কি করে সুইসাইড হতে পারে যার গোড়ালি ভাঙা, গলার থাইরয়েড কার্ডিংস ভাঙা, তারপরে শরীরে এত নমুনা যে উম, পাওয়া গেছে সত্যি, তবুও তারপরে কেন এরা বলেন যে সুইসাইড? সত্যি একটা এর মধ্যে কোনো একটা র্যাকেট জড়িয়ে রয়েছে, এটাকে চাই তীব্রভাবে যেন এটা সবার সামনে বেরিয়ে আসে। আর এটা চাইবো মুখ্যমন্ত্রী মমতা দিদি বলে আর সম্বোধন করবোই না, এতদিন ওনাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আর নয়। এবার চাইবো উনি পদত্যাগ করুন, ওনার জন্য দেশের অনেক কল্যাণ হয়েছে, আর চাই না। ওনার আজ যদি এই যে হসপিটালের যে রুমগুলো বা তা বাদেও দেশের আইনটা এমন তীব্র করা দরকার ছিল যাতে একটা ছেলে যেন একটা মেয়ের দিকে কুনজরে একদমই না তাকায়। ঠিক আছে, সবসময় মাথা নত হয়ে চলে। আমি আমার বিয়ে হয়েছে, আমারও হাজবেন্ড রয়েছে, তবুও বলছি সমস্ত পুরুষ জাতিকে আমি ধিক মারি, ধিক, শত শত ধিক, যে এইরকম ভাবে একটা মেয়ের সাথে অমানবিক অত্যাচার করার জন্য। আর কিছু বলার নেই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভীষণ খারাপ লাগছে। আর এর তীব্র থেকে তীব্রতম শাস্তি হোক, এটাই চাইবো। উই ওয়ান্ট ফর জাস্টিস, উই ওয়ান্ট ফর জাস্টিস। যিনি আমাদের জন্য, সবার জন্য, ডাক্তার মানেই কি আমাদের ভগবানের পরে আমি আমি তাদের স্থান দিই। আর কে কি ভাবে সম্বোধন দেয় জানি না,
এইভাবে তার মানে পুরো দুনিয়া থেকে সরানো হলো। এর তীব্র বিচার চাই বন্ধুরা। তোমরাও দিকে দিকে বিক্ষোভ ছড়িয়ে দাও। তো যে যেটাই পারো সম্মেলনে অংশগ্রহণ করো, আন্দোলনে, বিক্ষোভে, যার যেখান থেকে মানে সুবিধা হবে আর কি। তো আমি তো একটু অনেক ব্যাক সাইডে রয়েছি, তারপরে বাচ্চা নিয়ে যাওয়া তো সম্ভব হয়ে ওঠে না, তবুও চেষ্টা করব। তবে তোমরাও চেষ্টা করো, ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত বন্ধুরা। আমি চাইবো তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, এটাই চাইবো। ভীষণ মানে এমন একটা শাস্তি হোক যেন দৃষ্টান্তমূলক হয়। কোনো ফাঁসি চাই না, কোনো মৃত্যুদণ্ড চাই না, কিছু চাই না। মরে গেলেই তো সব শেষ। মানুষ বেঁচে থেকে এমন একটা সিচুয়েশন, এমন একটা মানে মানে উপযুক্ত শাস্তি চাই যেটাতে আর যেন সেকেন্ড টাইম এরকম দেশে ঘটনা না হয়। মেয়েদের উপরে যেন অত্যাচার বন্ধ হয়, তীব্রভাবে বন্ধ হয়, এটাই চাইবো।